একটা রিলেশনের শুরুতে যখন সামনের মানুষটা আমাদেরকে অনেক কল করে, অনেক মেসেজ করে, আমাদের অনেক কেয়ার করে, যে কোথায় আছো, কি করছো, কার সঙ্গে আছো, কি খেয়েছো, কখন বাড়ি আসবে, তখন আমরা এটা মনে করে থাকি যে আমি ওর জীবনের হিরো, আমি ওর জীবনের হিরোইনি। তারপর একটা সময় এসে কল করা বন্ধ, মেসেজ করা বন্ধ। তুমি যে তাকে বারবার কল করে যাচ্ছ, এটার সাথে তখন তার আর কোনো সাথ নেই। তুমি যে তার অপেক্ষায় রয়েছো, এটার তখন সে আর কোনো দাম দেয় না। শুধুমাত্র তার যখন ইচ্ছা হয়, তার যখন মন চায়, যখন তার কোনো কিছু জিনিসের প্রয়োজন হয়, তখন সে তোমার সাথে কথা বলতে আসে। তো এরকম রিলেশনের দুটো কারণ হতে পারে। নাম্বার ওয়ান, তার লাইফে অন্য কেউ রয়েছে। নাম্বার টু, সে তোমাকে তার লাইফে প্রয়োজন হিসেবে রেখেছে। হয়তো তার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম, বা সে তার ইমোশনাল নিড পূরণ করার জন্য তোমাকে তার লাইফে রেখেছে। তার সঙ্গে খারাপ কিছু হয়েছে, সে তার মনের কথা সব কিছুই তোমার সাথে শেয়ার করছে, যে আমার সাথে এটা হয়েছে, আমার সাথে ওটা হয়েছে। কিন্তু তোমার পার্সোনাল লাইফে কি চলছে, তোমার পার্সোনাল লাইফে কি প্রবলেম, এগুলো বিষয়ে সে জানার চেষ্টা করে না। যখন তুমি এইগুলো বিষয়ে তার সঙ্গে কথা বলতে যাচ্ছ, তখন সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, নয়তো তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? এখানে তোমার কাছে দুটো রাস্তা। নাম্বার ওয়ান, পারো যদি মুভ অন করে নাও, এরকম সম্পর্ক থেকে দূরে সরে যাও। নাম্বার টু, এরকম সম্পর্কে থেকেই সেই মানুষটাকে টিট ফর ট্যাট দাও। তারপরে যদি সেই মানুষটা সোজা পথে চলতে শুরু করে, সোজা পথে চলবে। একটা আইডল রিলেশনশিপ হচ্ছে সেটাই, যেখানে সামনের মানুষটাকে কোনো কিছু না বলাতেই সামনের মানুষটা এটা বুঝে নেবে যে তোমার কোনটা পছন্দ, তোমার কোনটা অপছন্দ। তোমার অপছন্দের জিনিসগুলো, তোমার অপছন্দের কাজগুলো সে কখনোই করবে না। যেখানে সামনের মানুষটা এটাই বোঝে না, তুমি তাকে এখানে ওখানে যাবার জন্য নিষেধ করছো, তো কিসের জন্য নিষেধ করছো? তুমি তাকে এর ওর সঙ্গে কথা বলতে নিষেধ করছো, তো কিসের জন্য নিষেধ করছো? তুমি তার উপরে তোমার অধিকার দেখাচ্ছ, তো কিসের জন্য অধিকার দেখাচ্ছ? তো সেই মানুষটার উপরে তুমি যতই জোর করো, তার কাছে তুমি যতই কাকতি মিনতি করো, সে কখনো তোমার কথা শুনতে চাইবে না। তুমি তার কথা ভেবে ভেবে দিন কাটিয়ে দিচ্ছ। হয়তো যখন তুমি সেই মানুষটার কথা ভাবছো, সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বলছে, আর তুমি তার জন্য পোস্ট করছো, তার জন্য স্টোরি লাগাচ্ছ যে সেই মানুষটা দেখবে। তুমি হাতে ফোন ধরে নিয়ে তার অপেক্ষা করছো। হয়তো রাতে তুমি না ঘুমিয়ে তার ফটো দেখে দেখে তুমি রাত কাটিয়ে দিচ্ছ। সারাদিন যেভাবে তুমি তার কথা ভাবছো, হয়তো সেই মানুষটা সারাদিনে এক সেকেন্ডও তোমার কথা ভাবে না, আর তুমি তার ভাবনায় ডুবে রয়েছো। সেই জন্য সব থেকে বেস্ট হচ্ছে এরকম মানুষের লাইফ থেকে দূরে সরে যাও, মুভ অন করে নাও। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তার লাইফে থেকেই তুমি তাকে টিট ফর ট্যাট দাও। যখন 2-4 দিন পর সে তোমার সাথে কথা বলতে আসছে, তখন হয়তো তুমি এটা ভেবে নিচ্ছ যে ও পরিবর্তন হয়ে গেছে, ও আমাকে কল করছে, ও আমাকে মেসেজ করছে, এখন থেকে ও আমার সঙ্গে ভালো করে কথা বলবে। কিন্তু দুদিন তোমার সঙ্গে কথা বলার পর আবার সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে। এখানেই তোমাকে টিট ফর ট্যাট দিতে হবে। যখন 1 দিন 2 দিন 3 দিন পরে সে তোমার সাথে কথা বলতে আসবে, তখন তুমি তার সাথে একেবারেই কথা বলবে না, তার মেসেজের রিপ্লাই দেবে না, তার কলও রিসিভ করবে না। যখন সে অনেক বেশি তোমাকে কল মেসেজেস করবে, তখন তুমি কিছু সময় তার সঙ্গে কথা বলবে, আর তুমি তাকে বাহানা দেখাবে। তাকে তুমি বলবে যে আমি ব্যস্ত আছি, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি কাজ করছি, সেই জন্য তোমার সাথে কথা বলতে পারছি না। এরকম ভাবে তুমি তার কাছে বাহানা করো, তার সঙ্গে ঝগড়াঝাটি একেবারেই করবে না। যখন সে 1 দিন 2 দিন 3 দিন পরে কথা বলতে আসছে, তখন যদি তুমি তার সঙ্গে এইগুলো বিষয় নিয়ে ঝগড়া করো, যে তুমি কল কেন করছো না, তুমি মেসেজ কেন করছো না, আমার সঙ্গে ভালো করে কথা কেন বলছো না, যখন তুমি তার সাথে এরকম ঝগড়া করবে, তখন সে তোমার থেকে আরো দূরত্ব বাড়িয়ে নেবে। কারণ যেই মানুষটা তোমাকে ইগনোর করছে, সেই মানুষটা শুধুমাত্র সুযোগের অপেক্ষায় রয়েছে, যে কখন তুমি তার সঙ্গে ঝগড়া করবে, তাকে একটা খারাপ কথা বলবে, একটা ভুল কাজ করবে, তখনই সে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে, তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। সেই জন্য তাকে এই সুযোগটা একেবারেই দেওয়া যাবে না। তার লাইফে থাকো, আর আস্তে আস্তে তাকে টিট ফর ট্যাট দাও। তাকে এটা ফিল করাও যে আমারও বেটার একটা লাইফ আছে, আমার লাইফে শুধুমাত্র তুমি সব কিছু না। আর মনের মধ্যে এরকম ভাবনা রাখো যে ওই মানুষটার ইন্টারেস্ট আর আমার প্রতি নেই, যে ওই মানুষটা আমাকে ওর মন থেকে বার করে দিয়েছে, আমাকে ওর থেকে দূরে সরতে হবে। তখন দেখবে তার পাথর মন কেমন ভেঙে চুরমার হবে। তার পাথর মন তোমাকে ভাঙতে হলে, সে যদি পাথরের টুকরা হয়ে থাকে, তোমাকে তার সামনে পাথরের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তখন তুমি তার পাথর মন ভাঙতে পারবে। সে তোমার কল রিসিভ করছে না, ঠিক আছে না করু। তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না, ঠিক আছে মেসেজে রিপ্লাই না, তাকে কল করারও দরকার নেই, তাকে মেসেজ করারও দরকার নেই। তার সামনে পুরো পাথরের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকো, যে তোমার যত ইচ্ছা ইগনোর করো, তোমার যত ইচ্ছা তুমি যা খুশি করো, তারপরেও আমার কোনো কিছু হবে না। যখন তোমার মাইন্ডসেট তুমি এরকম রাখবে, আর তার সামনে যখন তুমি পাথরের পাহাড় হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে,
তখন দেখবে সেই মানুষটার পাথর মনও ভেঙে চুরমার হবে। কিন্তু সে একদিন দুদিন পরে কথা বলতে আসছে, আর তুমি তার সঙ্গে ভালো করে কথা বলতে শুরু করে দিচ্ছ যে আজ থেকে ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে, ও আমার সাথে ভালো করে কথা বলবে। তো এরকম চিন্তা ভাবনা তোমার মাইন্ডে রাখলে হবে না। তোমার মাইন্ডে এরকম চিন্তা ভাবনা রাখতে হবে যে ওই মানুষটা আমাকে ওর মন থেকে বার করে দিয়েছে, আমাকেও আস্তে আস্তে ওর জীবন থেকে দূরে সরতে হবে, আমাকেও আস্তে আস্তে আমার মন থেকে ওকে বার করতে হবে। ঠিক আছে, এরকম মাইন্ডসেট রাখো, আর তার জীবনে থেকেই তাকে আস্তে আস্তে টিট ফর ট্যাট দাও। যদি তুমি এরকম না করতে পারো, যদি তোমার মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি ওকে ইগনোর করছি, আমি ওর কল রিসিভ করছি না, মেসেজে রিপ্লাই দিচ্ছি না, তো এরকম করার কতদিন পরে ওর মন পরিবর্তন হবে, ও আমার সঙ্গে ভালো করে কথা বলবে। এরকম চিন্তা ভাবনা যদি তোমার মাইন্ডে থাকে, তখন তুমি সেই মানুষটার পাথর মন ভাঙতেও পারবে না, আর তুমি মুভ অন করতে চাইলেও মুভ অনও করতে পারবে না। তখন সেই মানুষটা তোমাকে শুধুমাত্র ইউজ করবে, আর যখন তার ইচ্ছা হবে তখন সে তোমার সাথে কথা বলবে, তারপরে সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে। এই জন্য কারোর জীবনে থাকতে হলে তার প্রিয়জন হয়ে থাকো, কারোর প্রয়োজন হয়ে কখনো তার জীবনে থেকো না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই